পারি পানি বেশি উড়ি গিয়ে তারা ছয় মারি ঘর মা থাকি তা মানুষ শুধু চাইতে আসছিলি নারা নেড়ি করে চাই না পারি মানুষ আসছিল পানি বেশি উঠছে ঘরের এর ডাবাল আধা ডাবাল হয়ে পানি কোথাও খোঁজ খবর নেওয়া হয় নাই। আজকে 3 দিন ধরে এখানে পানি উঠতেছে। এখানে সরকারের কথা দিচ্ছে ঠিকই আমাদেরকে, এখন এখানে অনেক পানির জন্য আমরা থাকতে পারতেছি না, বাচ্চা নিয়ে ছেলে নিয়ে অনেক কষ্টে আছি। এখন কেউ দেখার জন্য আসে, আসার পরে চলে যায়, কিছু বলে না। তো এখন আমরা আজকে 3 দিন ধরে পানি উঠে থাকতে পারতেছি না। থাকি আর কিছু না ভাই ঘর কিনতে দিয়ে খুশি লাগে আর তো আবার যে কালারা আনা পয়েন্টে বান না আবার পানি আইটা 3 দিন ভরে আর ডুফা হন বন্ধ কলা আর চাইতে নুয়াই তাহলে আর কি করতাম আর বাজে তো আর কারার হ দিলিও দ ন দিলিও ন দ তো আর তো আর তুই আনা কারা তো আর জানা জানা রে সাইবেলা কিও নাই আর সরকারের কাছে চাই যে মানে আর জায়গা নিচ্ছে হয়ে তারারে মেডিয়ানি ওরা মেডিয়ানি উড়ান উড়ান ভরা দিলে তো গড়রে পানি মেডি দিয়রে ডালাই দিলে তারা সুবিধা চাই দিদি রাস্তাঘাট মানে নিচ পানি নাড়ি না বাড়ি তারা রাস্তাঘাট যদি মেডি দিয়র উসল করে রাস্তা বাঁধি দিলে আর কি চাই আরে কত কেন শক্ত করে দিলে তাহলে আর তো পানি টানি নইলে আর জান আল্লাহ বেশি খুশি হই যে কষ্ট আর নিমক দুপুরে লাগবে। সরকারের চাই আমরা কোনো কিছু খাওয়াতে চাই না, আমরা যে এখানে সুন্দর থাকতে পারি। আমাদেরকে এখানে বাড়ি যে ঠিক আছে, আমাদেরকে এখানে একটু টাকার মতো একটু ভালো ব্যবস্থা করে দিলে ভালো। এখনো কেউ আসে না, এখনো মেম্বার এই উপজেলা প্রশাসন কেউ দেখতে আসে নাই। আজকে 3 দিন ধরে এখানে পানি নিয়ে কষ্ট আছে আমরা। জানেন ওখানে মুজিব বর্ষগর গুলো করার সময় একটু চিন্তা করা উচিত ছিল, এই নিচু জায়গায় না করে একটু মাটি ভরাট করে উঁচু করলে এই সমস্যাটা হতো না। তো আমরা ওদেরকে অলরেডি আমরা মাইকিং করেছি, গতকালকে করছি, পরশু করেছি, মাইকিং করে বলে দিয়েছি আমাদের পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার জন্য। তাহলে এখন যদি বড় ধরনের যেহেতু পানি নেমে গেছে, এখন ইয়ে হওয়ার কারণে জোয়ার পাটার একটু মোটামুটি ঠিক আছে, এই কারণে পানি যেহেতু নেমে গেছে, বড় ধরনের কোনো ইয়ে হলে আমরা নিজস্ব উদ্যোগে তাদেরকে নিজেরাই গিয়ে তাদেরকে সাইক্লোন সেন্টারে স্থানান্তরের ব্যবস্থা করবো। অনাহারা আছে বিষয়টা আসলে আমাকে কেউ অবগত করেনি, অবগত করলে নিশ্চয়ই আমি সে ব্যাপারে একটা ব্যবস্থা নিতাম। আমার মনে হয় তারা পানি তো কন্টিনিউ ছিল না, পানি তো নেমে গেছে, যদি এই ধরনের কেউ যদি ইনফরমেশন দিই আমরা অবশ্যই তাদের খাবারের ব্যবস্থা করবো। স্লুইস গেট আসলে বন্ধ না, স্লুইস গেটগুলো ছোট, পানি আবার হালগুলোও ছোট করে ফেলছে আমাদের লোকজন। কালের মাটি দিয়ে কালো বড় গেছে, পাশাপাশি দুই পাশে কালো বরাট করে ফেলছে। এগুলোর কারণে পানি যেভাবে ডল দিয়ে পাহাড় দিয়ে পানি যেভাবে নামতেছে, এই পানিগুলো দ্রুত নিষ্কাশনের সুযোগ পাচ্ছে না। স্লুইসগুলো ছোট হওয়ার কারণে, স্লুইস বন্ধ তা না, স্লুইস ছোট হওয়ার কারণে পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। আমি দাবি জানাবো স্লুইস গেটগুলো যেন আরো বড় করে